ওই দিক দিয়া উমর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী আপনি কাঁদবেন আমি সহ্য করতে পারি না আমি বরদাস্ত করতে পারি না গো নবী আমি উমর সহ্য করতে পারি না আপনাকে কে কি বলছে মদিনার একটা মুনাফিকের নাম কোন মদিনার একটা কাফেরের নাম কোন মদিনার উলিতে গুলিতে আমি উমরের তরবারি লইয়া ওই কে কি বলছে আপনাকে গো নবী আপনি সেজদায় পড়ে কেন কান্দেন গো নবী আমার কাছে বলেন আমি উমর মদিনার একটা মুনাফিককেও আমি বাঁচতে দিব না নবী আমার মাথা উঠাই না চোখের পানি মুবারক সাইরা সাইরা দিয়া গুনাহগার উম্মতের জন্য কান্দে আল্লাহুম্মা রব্বি হাবুলি উম্মতি আবু বকর ডাক দিয়া কয় ও ভাই উমর আমি বুঝতে পেরেছি নবীজিকে সেজদার থেকে কেউই উঠাইতে পারবো না চলো যাই ইমাম হাসান ইমাম হুসাইনকে খবরটা জানায় ইমাম হাসান হুসাইন গিয়া দেখে মা ফাতেমার ঘরের মধ্যে পেটটা মাটির মধ্যে দিয়া দুই ভাই গলার মধ্যে দইরা দইরা খান্দে আর ডাক দিয়া কয় মা আজকে 3 দিন হয়ে গেল গো মা আমরার নানাজির কোনো খবর নাই নানাজির কোনো সন্ধান পাই না পেটের মধ্যে পাথর বাজছি গো মা তাড়াতাড়ি বলো আপনার নানারে তোমরা কোথায় লুকাইছো ওই দিক দিয়া ইমাম হুসেন ডাক দিয়া দেখয় আখিরি সালাম লো ও হে নানা জান তোমার হুসেন যাই গো কারবালার ময়দান তোমার হুসেন যাই গো নানা কারবালার ময়দান আখিরি সালাম লৌহে ও হে নানা জান তোমার হুসেন যাই গো নানা কারবালার ময়দান ইয়া রাসূলুল্লাহ বলুন আবু বকর উমর চোখের পানি সাইরা দিয়া ডাক দিয়া কয় ফাতেমা ও ফাতেমা গো নবীজির সন্ধান পাইছি নবীর খবর পাইছি নবী আম্মা জান আয়েশার ঘরে সেজদায় পইরা গুনাহগার উম্মতের জন্য কাঁদতেছে মা ফাতেমা আয়েশা নবীকে সালাম দিল নবীকে সালাম দিয়া বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আর কাঁদতে হবে না আমি আপনার কলিজার টুকরা আমি আপনার ফাতেমা এসেছি আমি পাক পাঞ্জাতনের একজন সদস্য গো নবী আপনাকে আল্লাহ যেমন বানাইছে রহমত হিসাবে আমরারও আমার আল্লাহ রহমতাল লিল আলামিনের কন্যা হিসাবে আমরারে বানাইছে নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার আর কাঁদতে হবে না ভাইরা বন্ধুরা বাবাজিরা আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয় হে পৃথিবীর মানুষেরা শুনো আমি আল্লাহ অসংখ্য মাখলুকাত বানাইছি আমি আল্লাহ 18,000 মাখলুকাত বানাইছি আসমান জমিন লৌহ কলম আরশে আজিম বানাইছি তরুলতা পাহাড় পর্বত আমি বানাইছি আমারে কেউ যদি একবারও সারা দিনে আল্লাহ কইয়া ডাক না দে আমি আল্লাহর কষ্ট লাগে না আমি আল্লাহর কোনো কষ্ট লাগে না বান্দারে হে
আমি তোমরা 18,000 মাখলুকাত বানাইয়া আমি স্বীকৃতি দিয়েছি আমি মানুষ বানাইছি আমি 18,000 সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হইলাম। তোমরা যদি আমাকে না ডাক দাও, সন্তান যদি মাকে মা বইলা ডাক না দেয়, মায়ের মনে আঘাত লাগেনি, মায়ের মনে কষ্ট লাগেনি। সন্তান যদি বাবারে বাবা কয়া ডাক না দেয়, বাবার মনে কষ্ট লাগেনি রে বাবা, বাবার মনে কষ্ট লাগে। সন্তান বাবাকে বাবা কয়ে ডাক দিলে বাবার মনটা ভরে যায়। বাবার সমস্ত দিন রোদ্রে বইরা খেতে কামারে কাজ কইরা মাঠে ময়দানে কাজ কইরা আইসা সন্তান যদি বাবার দিকে তাকাইয়া ডাক দেয় বাবা গো, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মাকে যদি সন্তান মা বইলা ডাক দেয়, মার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার পাগল আমারে ডাকছে, আমার জাদুমণি আমারে ডাকতেছে। মার যত কষ্ট থাকে, মার যত ব্যথা থাকে গো, মা পাগলে সন্তানের ডাকে সারা দিয়া থাকে। তেমনি ভাবে আল্লাহ কোরআনের মধ্যে ওয়াজ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিন ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد آمين الله أكبر। আমি বারবার বলছি হুমায়ুন রে, যে মাইকটা দিয়ে কথা বলবো, এই মাইকের আওয়াজটা যেন আমার কানে আসে। যে শিল্পী গান গাইব, যে বক্তা ওয়াজ করব, যেখানে যান ওই বক্তার কানে যদি মাইকের আওয়াজটা ক্লিয়ার ভাবে আসে, বক্তার ওয়াজ মজা লাগবে, বক্তা যেদিকে টান দে এইদিকেই ভালো লাগবে। কথা কোন ঠিক কিনা? আমি যে কি বলতেছি আমার মা বোনেরা কি শুনতেছে, আপনারা কি শুনতেছেন? আমি তো শুনিই না, যা বলতেছি খালি শরীরের শক্তির টেলায়। কথা কোন ঠিক কিনা? ভাই সাহেব, শক্তির টেলায় কতক্ষণ যাইব? কথা কোন ঠিক কিনা? আওয়াজ মজা লাগে না, আওয়াজ মজা নিজের কাছে মজা না লাগলে আপনার কোনো কিছুই ভালো। আর মিয়া মজাটাও বেমজা হয়ে যাগা। কথা কোনা করে মজাটাও কি হয়ে যাগা? বেমজা হয়ে যাগা। মজাটাও বেমজা লাগতেছে। কথা কোন ঠিক না? ঠিক। কিছু লোক করতেছে বুমু নাকি জামুগা। কথা কোনা করে আছে নাকি নাই? অর্ধেক গেছে হয়ে গা। কথা কোনা করে একবার জায়গা কারেন্ট, একবার জায়গা আইপিএস, একবার জায়গা জেনারেটার। ও হুজুর ও কথা পরে যাইব গা। কথা কোন ঠিক না? ঠিক। ও আমি চলে যাব, আমারে তোমরা বুইলা যাইও না। বলুন, আমি চলে গেলে আমারে তোমরা বুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমরার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমরার মাটির বিছানা। বলুন বলুন, আমি মরে গেলে আমারে তোমরা বুইলা যাইও না। আমি মরে গেলে আমারে তোমরা বুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমরার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমরার মাটির বিছানা। কথা কোন ঠিক কিনা? বাজান টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আমরা
একা যাইতেছি। কথা কোন ঠিক কিনা? বাজান টাকা পয়সা ভারী গাড়ি যাহা করেছি সব কিছু লাইয়া আমরা একা যাইতেছি। আই হাই এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, বলুন এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমরার মাটির বিছানা, ডাইনে আমরার মাটির বিছানা। আমি মরে গেলে আমারে তোমরা বইলা যাইও না, আমি মরে গেলে আমারে তোমরা না। ডাইনে বামে মাটি আমরার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমরার মাটির বিছানা। বাজান এই যে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় কইরা দিব তাহারা। কথা কোন ঠিক কিনা? আর জুড়ে বলেন ঠিক কিনা? বাজান ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় কইরা দিব তাহারা। এত পাষাণ হইব তারা আগে জানি না, বলুন এত পাষাণ না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমরার মরণ কখন কেউ তো জানে না। বাজান এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমরার আসল ঠিকানা। কথা কোন ঠিক কিনা? কবরের মধ্যে যাইতে হইব নি, কবরের মধ্যে যাওয়া লাগবি নি রে বাবা। একটা কবিতা আছে, মানুষ বলে ওই দেখা যার তাল গাছ, আমি বলবো না ওই দেখা যার তাল গাছ, আমি বলবো না। আমি আজকে বলে দিয়া যাই, ওই দেখা যা কবরস্থান, ওই আমাদের ঘর, ওই ঘরেতে থাকতে হবে সারা জীবন ভর। কথা কোন ঠিক কিনা? ওই কবর তুই চাস কি? টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ খাসনি, কবর অমনই ডাক দিয়া কই না না না, আমি টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, ইমানদার পাই না। একজন যদি পায় এমনই আমরা জান্নাতের বাগান হয়ে যাই। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমরার আসল ঠিকানা। বাজান এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমরার আসল ঠিকানা। বলেন শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই, বলুন শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। বলেন নবী সারা এই দুনিয়ায় বান্ধব কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ যাবে না, আমি চলে যাব, আমার তোমরা বইলা যাইও না। আমি চলে গেলে আমার তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি আমরার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমরার মাটির বিছানা। আল্লাহু আকবার জোরে বলুন, আর একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমি আপনাদের মসজিদে আইসা ইয়াশারের নামাজটা পড়ছি রে বাবা। ইয়াশারের নামাজ পড়তে গিয়া আমি ইমাম সাহেব হুজুরের পড়াটা শুনলাম।
আমার জবর ভালো লাগছে, আমার বড় শান্তি লাগছে। তার পড়ার মধ্যে কোনো ভুল আমি পাই নাই, তার পড়াটা একদম সহি, কোরআনের হাফেজ, এতে কোনো সন্দেহ। কিন্তু আমি তাকায় দেখছি রে বাবা, 2-4 জন মুসল্লি ছাড়া আর মানুষ। তাহলে আমি এখন জানতে চাই রে বাবা, আপনাদের এই লাউনা গ্রামের মধ্যে নামাজি যদি না থাকে, আমি সারা রাত বইরা যদি আপনাদেরকে আমি মন ভরে কোরআনের হাদিসের আলোচনা কইরা যায়, আর ফজরের নামাজ যদি না থাকে, তাহলে আপনারা কবরের মধ্যে কি জবাব আল্লাহর কাছে দিবেন? কথা কোন ঠিক কিনা? আপনাদের লাউরা গ্রামের মা বোনেরা নামাজ পড়েনি, আপনাদের নাজিরপুরের, আপনাদের পূর্বহাটি, এই বাঙ্গাল পাড়ার বন্ধুরা, ও আমার অষ্টগ্রামের বাবারা, ও আমার কিশোরগঞ্জের বাবাজিরা গো, ও আমার লাউরা গ্রামের বাবারা, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, ফজরের নামাজ যখন পড়বে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, কোনো বান্দা যখন ফজরের আজান দিলে মসজিদের মধ্যে যায়, ফজরের নামাজটা পড়ে যখন আমার বান্দা, আমার কোনো বান্দা খেতে কামারে কাজ করতে যায়, আমার কোনো বান্দা ব্যবসার মধ্যে যায়, আমার কোনো বান্দা চাকরির মধ্যে যায়, আমি আল্লাহ তার রুজির রোজগারের রিজিকের ফয়সালা কইরা রাখি। আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ। ওই যে দেখেন, যে পড়িবে ফজরের নামাজ, পায়ের জুতা দিবে তারে, সূর্যের তাপার লাগবে না রে, শোনো রে ও বেনামাজি, নামাজ কেন পড়ো না রে, বেনামাজি মারা গেলে দুজুকে তার ঠিকানা রে। কথা কোন ঠিক কিনা? বাজার নামাজ পড়তে হবে কি হবে না? আর একটু আওয়াজ করে বলেন নামাজ পড়তে হবে কি হবে না? এরপরে দেখেন পরের গুলির মধ্যে লেখছে, যে পড়িবে জুহরের নামাজ, কাদের ছাতা দিব তারে, সূর্যের তাপার লাগবে না রে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। যে পড়িবে জুহরের নামাজ, কাদের ছাতা দিবে তারে, সূর্যের তাপার লাগবে না রে, শোনো রে ও বেনামাজি, নামাজ কেন পড়ো না রে, যে পড়িবে আসরের নামাজ, গায়ের চাদর দিবে তারে, শীতের তাপার লাগবে না রে, শোনো রে ও বেনামাজি, নামাজ কেন পড়ো না রে, বেনামাজি মারা গেলে দুজুকে তার ঠিকানা রে, শোনো রে ও বেনামাজি, নামাজ কেন পড়ো না রে। আল্লাহু আকবার বলুন। যে পড়িবে, এই যে এইদিকে গভীর মনোযোগ, যে পড়িবে মাগরিবের নামাজ, কবরের বাতি দিব তারে। আল্লাহু আকবার বলো। যে পড়িবে মাগরিবের নামাজ,
কবরের বাতি দিব তারে, অন্ধকার আর থাকবে না রে। বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা রে। আল্লাহু আকবার। যে পড়িবে এশারের নামাজ, যে পড়িবে এশারের নামাজ, ও বাপ তারার থাকবে না রে। সকল আশা করবে পূরণ, শোনো রে ও বেনামাজি, নামাজ কেন পড়ো না রে। আল্লাহু আকবার জোরে বলবেন না? ভাইরা বন্ধুরা বাবাজিরা রে, ও আমার লাউরা গ্রামের বাবারা, কেন আপনারা কোরআনের মাহফিলে বসছেন? কেন আপনারা কোরআনের বয়ান শুনতেছেন, হাদিসের বয়ান শুনতেছেন? একমাত্র আল্লাহ, আল্লাহর রসুলের মোহাব্বতে মাহফিলে বসে আছেন। নবীর মোহাব্বত আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ যেখানে আছি আমার বন্ধু সেখানে আছে, আমি হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ যেখানে আছে আমার নবী সেখানে আছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, ও জগতের মানুষেরা রে, তোমরা যদি আমি আল্লাহরে খুশি করতে চাও, আমার নবীরে আরকে খুশি করো। আলালা ইমানা লিমাল্লা মুহাব্বাতাল্লাহু, আপনাদের অন্তরে আমার নবীর মোহাব্বত থাকতে হবে কি হবে না? গভীর মনোযোগ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আম্মা জান আয়েশার ঘরে গিয়া আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা গো, ও আয়েশা, ঘরের দরজাগুলা বন্ধ করে দাও, জানালাগুলো বন্ধ করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘরের দরজা বন্ধ করতে গিয়া জানালাগুলো বন্ধ করতে না করতে পিছন দিকে তাকায়া দেখে রে, আমার রাহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতের জন্য আম্মা জান আয়েশার ঘরে সেজদার মধ্যে পয়রা গেছে। সেজদার মধ্যে পয়রা আম্মা জান আয়েশা গার ফিরাইয়া তাকায়া দেখে আমার নবী, আমার মায়ার নবী, আমার দয়াল নবী, আমার হায়াতুন নবী, আমার জিন্দা নবী, আমার নূর নবী, এই গুনগুন কইরা শব্দ পড়তেছে আর বলতেছে, আল্লাহুম্মা রব্বি হাবলি উম্মতি, আল্লাহুম্মা রব্বি হাবলি উম্মতি, আল্লাহুম্মা রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে গুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আমার নবীর দিকে তাকায়া তাকায়া চোখের পানিগুলা ছাইরা দিয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি এই পরিমাণ কাঁদতেছেন গো নবী, আপনি কেন কান্দেন গো নবী? আমাকে বলছেন জানালাগুলো বন্ধ কইরা দিতে, আমাকে বলছেন ঘরের দরজা বন্ধ কইরা দিতে। আমি মুহূর্তের মধ্যে দেখি গো নবী, আপনি আপনার গুনাহগার উম্মতের জন্য চক্ষু মুবারকের পানি মুবারক বের কইরা দিয়া সেজদায় পইরা আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, ও আল্লাহ গো, আমার গুনাহগার উম্মতকে আপনি মাফ কইরা দেন। আল্লাহর নবী গো,
গো কোন সাধনে পাইব আপনার মন আল্লাহর নবী গো মায়ার ও আপনি নবী আমরার জীবনের জীবন বলেন রাহমাত তাল্লিল আলা এনে আপনি উম্মতের জাহাবিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী গো মায়ার গো কোন সাধনে পাইব আপনার মন আল্লাহর নবী গো মায়ার আপনে নবী আমরার নয়নের ন বলেন পিতা আপনার আব্দুল্লাহ মাতা আপনার মেহনা দদমা আপনার বিবি হালিমা বলেন পিতা আপনার আব্দুল্লাহ মাতা আপনার মেহনা দদমা আপনার বিবি হালিমা বলেন কুরাইশ বংশ জন্ম তোমার রফে হইলেন সুহুয়ার মেরা যেতে করতেন প্রেম আলাপন আল্লাহর নহ মায়ার ও আপনে নবী আমরার আল্লাহর নবী গো মায়ার কোন সাধনে বদরসন আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাধনে পাইব আপনার মন আল্লাহু আকবার বলুন আম্মা জানে শখের পানি মুবারক সাইরা দিয়া ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়াল নবী আপনি এইভাবে কান্দেন গো নবী আমি আয়েশা সহ্য করতে পারি না আমি আয়েশা বরদাস্ত করতে পারি না গো নবী আপনি আর কাঁদবেন না আমি বুঝতে পেরেছি আপনার গুনাহগার উম্মতের লাগি কেন কাঁদতেছেন নবী আমার মাথা উঠাই না আমার নবী ডাক দিয়া কয় আয়েশা গো ঘরের দরজাটা খুলে দিও না আমার আবু বকর যদি চলে আসে ঘরের দরজাটা খুলে দিও না আমার উমর যদি চলে আসে ঘরের দরজা খুলে দিও না কিছুক্ষণ পরে কবর পাইতে পাইতে আবু বকর কবর পাইলেন আবু বকর সিদ্দিক নবীর প্রিয় সাহাবী নবীর শ্রেষ্ঠ সাহাবী কবর পাইয়া নবীর ঘরের দরজার সামনে আইসা আমার নবীরে সালাম দিতে লাগলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন
ভাইরা বন্ধুরা বাবা জিরারে আমার আবু বকর সিদ্দিক ঘরের সামনে এসে নবীকে সালাম দিলেন। নবী আমার ডাক দিয়া কয় আয়েশা, আয়েশা গো ঘরের দরজাটা খুলে দিও না। আমার আবু বকর যদি ঘরে প্রবেশ করে আমি আমার গুনাহগার উম্মতের জন্য আর কাঁদতে পারবো না। আয়েশা ঘরের দরজা খুলে দিও না, আমি দেখি আমার গুনাহগার উম্মতকে আমার আল্লাহ মাফ দেয়নি। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আবু বকর গভীর মনোযোগ। ও আমার মা বোনেরা, ও আমার লাউরা গ্রামের বাবা জিরারে আমার, আজটা কি হইল আবার? গভীর মনোযোগ রে বাবা। আবু বকর সিদ্দিক ঘরের কাছে আইসা ডাক দিয়া কয়, আপনাকে দেখিবার মনে চাই দয়াল, যে আপনাকে দেখিবার মনে চাই। বলুন আপনাকে দেখিবার মনে চাই দয়াল, আমরার মদিনায় নিবাইনি। আল্লাহু আকবার কইতেন না? আমরার মদিনায় নিবাইনি দয়াল বিজি, আমরার মদিনায় নিবাইনি। জীবনে মরণে নবী আপনার চরণে। ইয়া রাসূলুল্লাহ বলো। জীবনে মরণে নবী আপনার চরণে, ইতিম বলে আশ্রয় দিবা আই দয়াল, আমরার মদিনায় নিবাইনি। নয়ন জলে কান্দিনি রাহলা আই দয়াল, জি নয়ন জলে কান্দিনি রাহলায়। আপনাকে দেখিবার মনে চাই দয়াল, আপনাকে দেখিবার মনে চাই। সৃষ্টিকুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা। আল্লাহু আকবার। সৃষ্টিকুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা, উঠাই নিলেন আরশ মহল্লা আই দয়াল, জি আমরার মদিনায় নিবাইনি। আমরার মদিনায় নিবাইনি দয়াল, আপনাকে দেখিবার মনে চাই। চোখের জলে কান্দিনি রাহলা আই দয়াল, আমরার মদিনায় নিবাইনি। পাপের মধ্যে ডুবিয়া
গুনার বোঝা লইয়া পাপের মধ্যে ডুবিয়া গুনার বোঝা লইয়া সাতারিয়া কুল নাহি পাই দয়াল আমরার মদিনায় নিবাইনি আপনাকে দেখিবার মনে চাই দয়াল আমরার মদিনায় নিবাইনি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমরা নবীরে দেখতে চাই কি চাই না? যারা হাজী সাহেব হজ করতে যাইব আমার নবীরে দেখতে মন চাইতেছিনি। জিজ্ঞাসা করে দেখেন আমার ভাই জামালউদ্দিন, আমার নাম কি জালালউদ্দিন সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন তার মনের মধ্যে শান্তি নাই, অন্তরের মধ্যে শান্তি নাই, ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই। কবে যাইব সোনার মদি নাই? কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা রে বাবা? যারা একবার জীবনে আমার নবীর রওজা মুবারক গেছে গো, যারা জীবন একবার আমার আল্লাহর ঘর তোয়াব করছে, তাদের মন বারবার চায় বারবারে মদিনা শরীফ মক্কা শরীফ যাওয়ার জন্য। ভাইরা বন্ধুরা, বাবা জিরানে আমার নবী আমার উম্মতের কেমন কান্ডারি, নবী আমার উম্মতের কেমন দরদি, নবী আমার উম্মতের জন্য কত পাগল। সেজদায় পয়রা শুধু কান্দে আল্লাহুম্মা রব্বি হাবলি উম্মতি, আল্লাহুম্মা রব্বি হাবলি উম্মতি। আল্লাহ গো, আমি জানি তোমার একটা নাম রহিম আছে, একটা নাম রহমান আছে, তোমার একটা নাম রহিম আছে, তোমার একটা নাম রহমান আছে। ওই রহিম রহমান নামের খাতিরে আমার গুনাহগার উম্মতকে আপনি মাফ কইরা দেন। আমার আল্লাহ ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আর কাঁদতে হবে না, আমি বুঝতে পেরেছি আপনি আপনার গুনাহগার উম্মতের কেমন কান্ডারি। গভীর মনোযোগ। আবু বকর চলে গেলেন রে বাবা, আসলেন হযরতে উমর। আয়েশা নবী আম্মা জান আয়েশার ঘরে আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী, দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন, আমি শুনছি গো নবী আপনি আয়েশার ঘরে আয়েশা আপনি উম্মতি বইলা কাঁদতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি উমর, আমার বয়স যখন 26 আছিল, আমি মদিনার উলিতে গুলিতে তরবারি লইয়া আমি ঘুরছি আপনি মুহাম্মদের কল্লাটা কাটার জন্য। ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত নিয়া আমি উমরের যত নেক আছে আপনি আর কাঁদবেন না, আপনার গুনাহগার উম্মতের জন্য আমি দান কইরা দিছি। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলুন পাইলে নিরা। ও আপনার দুই কদমে চুমু কাপ, দুই কদমে চরণ দলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। ও আমরা বলিনি, বলবো না, বলতে পারি না, নবী বলিনি, বলবো না। আসো বলিব কিন্তু তোমায় না, বলুন সব বলিব কিন্তু তোমায় না, বলুন পাইলে নিরালাই গো নবী,
লাই বলুন পাইলে নিরালাই গো নবী ও আপনার নূর কদমে চুমুকাব নূর কদমে চরণ দুলি মাখব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী ডাকি নবী বিনয় করে আইসেন আমরার বাঙ্গা গরে ডাকি নবী বিনয় করে আইসেন আমরার গরিব গরে আমরার জীবন ধন্য হইব আমরার জীবন যদি একবার তোমার পাই আইলে নিরালাই গো নবী লাই মাশাল্লাহ পাইলে নিরালাই গো নবী জোরে জোরে ওই আমরা বলিনি বলবো না বলতে পারি না নবী বলিনি বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় না বলুন সব বলিব কিন্তু তোমায় দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনারি নূরের ঘরে মদিনারি ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই বলুন পাইলে লাই বলেন না পাইলে নিরালাই গো নবী আই আপনার নূর কদমে চুমুকাব নূর কদমে চরণ দুলি মাখব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী হাই বলুন পাইলে নিরালাই গো নবী কান্দি আমরা বাংলাদেশে বসে দাও গো দেখা স্বপ্ন এসে কান্দি আমরা লাউরা গ্রামে বসে দাও গো দেখা স্বপ্ন এসে কান্দি আমরা বসে বসে কান্দি আমরা বসে বসে আপনাকে পাইবার আশায় আইলে নিরালাই গো নবী লাই মাশাল্লাহ পাইলে নিরালাই গো নবী নিরালাই পাইলে নিরালাই গো নবী ও আমরা বলিনি বলবো না বলতে পারি না নবী বলিনি বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় না আমরা সব বলিব আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম আমার নবী আপনার নবী সেজদায় পড়িয়া উম্মতি উম্মতি বইলা কান্দে আল্লাহুম্মা রব্বি হাবলি উম্মতি আল্লাহুম্মা রব্বি হাবলি উম্মতি ওই দিক দিয়া উমর চলেকে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
ও মায়ার নবী আপনি কাঁদবেন আমি সহ্য করতে পারি না, আমি বরদাস্ত করতে পারি না গো নবী, আমি উমর সহ্য করতে পারি না। আপনাকে কে কি বলছে? মদিনার একটা মুনাফিকের নাম কোন, মদিনার একটা কাফেরের নাম কোন? মদিনার উলিতে গুলিতে আমি উমরের তরবারি লইয়া ওই কে কি বলছে আপনাকে গো নবী? আপনি সেজদায় পড়ে কেন কান্দেন গো নবী? আমার কাছে বলেন আমি উমর মদিনার একটা মুনাফিককেও আমি বাঁচতে দিব না। নবী আমার মাথা উঠাই না, চোখের পানি মুবারক সাইরা সাইরা দিয়া গুনাহগার উম্মতের জন্য কান্দে। আল্লাহুম্মা রব্বি হাবুলি উম্মতি। আবু বকর ডাক দিয়া কয়, ও ভাই উমর আমি বুঝতে পেরেছি নবীজিকে সেজদা থেকে কেউই উঠাইতে পারবো না, চলো যাই ইমাম হাসান ইমাম হুসাইনকে খবরটা জানায়। ইমাম হাসান হুসাইন গিয়া দেখে মা ফাতেমার ঘরের মধ্যে পেটটা মাটির মধ্যে দিয়া দুই ভাই গলার মধ্যে দইরা দইরা খান্দে আর ডাক দিয়া কয়, মা আজকে 3 দিন হয়ে গেল গো মা, আমরার নানাজির কোনো খবর নাই, নানাজির কোনো সন্ধান পাই না, পেটের মধ্যে পাথর বাজছি গো মা, তাড়াতাড়ি বলো আমরার নানারে তোমরা কোথায় লুকাইছ? ওই দিক দিয়া ইমাম হুসেন ডাক দিয়া দেখয়, আখিরি সালাম লো ও হে নানা জান, তোমার হুসেন যাই গো কারবালার ময়দান, তোমার হুসেন যাই গো নানা কারবালার ময়দান, আখিরি সালাম লৌহে ও হে নানা জান, তোমার হুসেন যাই গো নানা কারবালার ময়দান। ইয়া রাসূলুল্লাহ বলুন। আবু বকর উমর চোখের পানি সাইরা দিয়া ডাক দিয়া কয়, ফাতেমা ও ফাতেমা গো, নবীজির সন্ধান পাইছি, নবীর খবর পাইছি, নবী আম্মা জান আয়েশার করে সেজদায় পইরা গুনাহগার উম্মতের জন্য কাঁদতেছে। মা ফাতেমা আয়েশা নবীকে সালাম দিল, নবীকে সালাম দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আর কাঁদতে হবে না, আমি আপনার কলিজার টুকরা, আমি আপনার ফাতেমা এসেছি, আমি পাক পাঞ্জাতনের একজন সদস্য গো নবী, আপনাকে আল্লাহ যেমন বানাইছে রহমত হিসাবে, আমরারও আমার আল্লাহ রহমত লিল আলামিনের কন্যা হিসাবে আমরারে বানাইছে। নবী ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার আর কাঁদতে হবে না, আমি বুঝতে পেরেছি গো ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন, আমি ফাতেমা এসেছি, আমি ফাতেমার জিন্দেগিতে যত নেক আছে আপনার গুনাহগার উম্মতের জন্য দান কইরা দিছি। বাবা তাকি বাইয়ে কেলা তোমরা, তাকি বাইয়ে কেলা দুনিয়াদারি পাইয়া তোমরা করছ অবহেলা, বাবা দুনিয়াদারি করছ অবহেলা, বাবা তাকি বাইয়ে কেলা, বাবা তাকি বাইয়ে কেলা দুনিয়াদারি পাইয়া তোমরা করছ অবহেলা, বাবা দুনিয়াদারি
করুস অবহেলা। বাবান একটু চিন্তা কইরা দেখো আসবে মরণ জ্বালা। তোমরার একটু চিন্তা কইরা দেখো আসবে মরণ জ্বালা। দুনিয়া ধারে তোমরা করুস অবহেলা বাবা, দুনিয়া ধারে করুস অবহেলা বাবা। তাকি বাইয়ে কেলা তোমরা কেলা দুনিয়াদারি পায়া তোমরা করুস অবহেলা বাবা, দুনিয়াধারে। বাজান কথাটা ঠিক কিনা? দুনিয়াদারি পাই আপনারা অবহেলা করছেন, কিন্তু কবরের মধ্যে থাকতে হবে একা। কথা কোন ঠিক কিনা? ছেলে আপনার সঙ্গে যাবে না, মেয়ে আপনার সঙ্গে যাবে না, আপনার বিবি আপনার সঙ্গে যাবে না, আপনার সন্তান সন্ততি আপনার সঙ্গে যাবে না, আপনার ঘর আপনার বাড়ি আপনার সন্তান সন্ততি কেউ যাবে না। এই জন্য আমি বলছি রে বাবা, বাজানে সাইরা যাইতে হইব তোমরার স্বপ্ন রঙ্গ মেলা। বাবা সাইরা যাইতে হইব মেলা, দুনিয়াদারি পায়া তোমরা করুস অবহেলা বাবা, দুনিয়াধারি হেলা। বাজান তাকি বাইয়ে খেলা তোমরা বাইয়ে খেলা, দুনিয়াদারি পায়া তোমরা করুস অবহেলা বাবা, দুনিয়াধারি। ও মাগো সাইরা যাইতে হইব তোমরার স্বপ্ন রঙ্গ মেলা। মাগো সাইরা যাইতে হইব তোমরার স্বপ্ন রঙ্গ মেলা, দুনিয়াদারি পাইয়া তোমরা করুস অবহেলা বাবা, দুনিয়াদারি করুস অবহেলা। বললেন তাকি বাইয়ে খেলা তোমরা বাইয়ে খেলা, দুনিয়াদারি পাইয়া তোমরা করুস অবহেলা বাবা, দুনিয়াদারি করুস অবহেলা। বাজান কবর তোমরার আসল বাড়ি কেমনে বইলা গেলা। বাজান কবর তোমরার আসল বাড়ি কেমনে বইলা গেলা, দুনিয়াদারি পাইয়া তোমরা করুস অবহেলা বাবা, দুনিয়াদারি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। বাজানো ইমাম হাসান হুসাইন আমার নবীর কলিজার টুকরা, খাতুনে জান্নাত মা ফাতেমা আমার নবীজির কলিজার। কথা কোন ঠিক কিনা? মা ফাতেমা নবীর কান্দা দেখে সইতে পারে না, চক্কর পানিগুলা বের করে দিয়া ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো। ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমি বুঝতে পেরেছি আপনি আপনার গুনাহগার উম্মতের কেমন কান্ডারি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার আর কাঁদতে হবে না গো নবী। আমি মা ফাতেমার জিন্দেগিতে যত নেক আছে আপনার গুনাহগার উম্মতের জন্য দান কইরা দিছি। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী মাথা উঠাই না, নবী মাথা উঠাই না, সেজদায় পড়ে উম্মতের জন্য কান্দে। 63 বছর জিন্দিগির ভিতরে একটাবারও দুনিয়ার ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা, আলী, আবু বকর, উমরের জন্য কাঁদে না, শুধু কান্না আল্লাহুম্মা রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে আল্লাহ আপনি মাফ করে দেন। আমার আল্লাহ ডাক দিয়া কই নবী গো
ও মায়ার নবী, দয়ার নবী, আমি ওয়াদা দিছি আপনার আর কাঁদতে হবে না। আপনার উম্মত যদি মরণের আগে ওই কালিমাটা পড়তে পারে, পড়েন সবাই লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল রে, ও জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধুর গিয়ে আমার সালাম দেও, এরপরে তোমার সালামটা দিও। জিবরাইল দৌড়ায় আরশে আজিম থেকে আইসা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। আপনি মাথাটা উঠান। নবী মাথা উঠাই না। জিবরাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পক্ষ থেকেও আপনাকেও আমার সালাম দেওয়া হইল। নবী মাথা উঠাই না। নবী আমার ডাক দিয়ে কয়, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমারে দইরা না ডাক দিব, ততক্ষণ পর্যন্ত আমি নবী মাথাটা উঠাইব না। নবী আমার উম্মতের জন্য সেজদায় পয়রা শুধু কান্দে, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান। নবী মাথা উঠাই না। আল্লাহ নবী আমার ডাক দিয়া কয়, এরে জিবরাইল, যাও যাও যাও, নবীর কাছে তুমি যাও, আমাকে গিয়া বলো আপনার নবী মাথা উঠাই না। জিবরাইল আল্লাহর কাছে দৌড়াই গিয়া কয়, আল্লাহ, আপনার নবী মাথা উঠাই না। আল্লাহ ডাক দিয়া কয়, কে রে জিবরাইল, আমার নবী মাথা উঠাই না? কো না, মাথা উঠাই না। কো আমার বন্ধুর গিয়া আবার সালাম দাও, আমার বন্ধু যেন না কান্দে, আর ওই আয়াতটা আমার বন্ধুর কানে শোনাই দাও। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে জিবরাইল, গিয়া বলো, আমি বলছি ফাতারদ, আমার নবীকে না জিজ্ঞাসা কইরা নবীর একটা উম্মত আমি জাহান্নামে দিব? বলেন, নবীকে জিজ্ঞাসা না কইরা, নবীর পারমিশন ছাড়া, নবীর অর্ডার ছাড়া আমি নবীর একটা উম্মতকেও আমি জাহান্নামে যাইতে দিব না। জোরে জোরে গুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, বলুন বলেন সবাই, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, বলুন আল্লাহ তুমি, পড়েন সবাই, বলুন আল্লাহ তুমি খুশি হয়ে। হায় হায়, আমার গুনাহ সবার গুনাহ ক্ষমা করে দাও, আমার গুনাহ সবার গুনাহ দাও, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, বলুন আল্লাহ তুমি, বলুন সবার গুনাহ ক্ষমা করে দাও, আল্লাহ আমার গুনাহ সবার গুনাহ দাও, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, বলুন আল্লাহ তুমি। শুকরিয়া আদায়ের ভাষা নাই, তারপরেও যত পারি শুকরিয়া জানাই। মারহাবা কোন, শুকরিয়া আদায়ের ভাষা নাই, তারপরেও যত পারি শুকরিয়া জানাই। লাউরার মাহফিলে আল্লাহ কবুল করে নাও, আল্লাহ আজকের মাহফিলে আল্লাহ কবুল করে নাও, আল্লাহ তুমি খুশি হয়ে বলুন আল্লাহ তুমি খুশি হয়ে।
আমল আখলাক কোনো কিছু নাই, তারপরেও যত পারি শুকরিয়া জানাই। বলেন আমল আখলাক কোনো কিছু নাই, হাবিবের উম্মত আমরা দয়া ভিক্ষা চাই। তুমি আল্লাহর দয়া দিয়া সবাইকে বাঁচাও, তুমি আল্লাহর দয়া দিয়া সবাইকে বাঁচাও। আল্লাহ তুমি খুশি হয়ে আও, বলুন আল্লাহ তুমি লাউরার মাহফিলে আল্লাহ কবুল করে নাও। বলেন লাউরার মাহফিলে আল্লাহ কবুল করে নাও। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সকলে একটু মায়া করে মোহব্বত কইরা আমরা আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনকে খুশি করার জন্য একটু মাওলার এসমে জাতের একটু জিকির লাগাই দেন সবাই। আল্লাহ 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 আল্লাহ। জোরে 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 আল্লাহ 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 আল্লাহ। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় রকাইলা আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় রকাইলা আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার কাছে কেমনে যাব স্বপ্নে আয়সা বলে দাও নবী প্রেম শিখাইয়া কোথায় রকাইলা আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় রকাইলা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার ফোরা দেহে এত জ্বালা কেমন করে সই প্রাণের মুর্শিদ প্রেম শিখাইয়া তুমি রইলা কই আল্লাহ 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 আল্লাহ। প্রেম শিখাইয়া তুমি রইলা কই প্রাণের মুর্শিদ প্রেম শিখাইয়া তুমি রইলা কই আল্লাহ 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 আল্লাহ। আমার বন্ধু কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি আল্লাহ 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 আল্লাহ। ঘরের বাহির করলো আমারে করলো মুরে উদাসী তারে আমি কতই ভালোবাসি। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার দয়াল কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি আল্লাহ আল্লাহ আল্লাহ।
আমার কুতুব শাহ আজিজি কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি আল্লাহ 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 আমার মিরান শাহ কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি আল্লাহ 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 দেখাইয়া রূপের জলওয়াক গো মুর্শিদ আল্লাহ 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 দেখাইয়া রূপের জলক মন কইরাছে উদাসী তার আমি কতই ভালোবাসি আল্লাহ 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 আমার তাহির শাহ কেন বুঝে না গো তার আমি কতই ভালোবাসি আল্লাহ 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 আমার ভান্ডারি কেন বুঝে না গো তার আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 লা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত্র কয়টা বাজে? 12টার উপরে নাকি? রাত্র 12টার উপরে বেজে গেছে। তো আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। চলুন আমরা আমার মায়ার নবী, আমার দয়াল নবীর তাজিমে, আমার নবীকে খুশি করার জন্য, আমার আল্লাহকে